2024-এর পরবর্তীতে আমরা যা দেখতে পাচ্ছি যে ধর্ষণ থেকে শুরু করে ছিনতাই ডাকাতি সবকিছু আসলে অধিক মাত্রায় এবং বেড়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আসলে ভেবেছিলাম কি জানেন, আজকে কিন্তু আমরা প্রায় 7 দিন না 7 দিন প্রায় অনেক দিন হয়ে গেছে আমরা কিন্তু আজকে নেমেছি প্রতিবাদ মিছিলে। আমরা কিন্তু এতদিন নামিনি, কারণ কি জানেন, ভরসা রেখেছিলাম আমাদের উপদেষ্টাদের উপর যে তারা হয়তো বা আমাদের নিরাপত্তা দিবে, তারা কোনো স্টেপ নেবে, কিন্তু আমরা দেখতে পেলাম কি তারা কোনো স্টেপ নিচ্ছে না, বরঞ্চ এটা মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটা আসলে কমেই আসতেছে না। আমরা দিনে নাই রাতে নাই সবসময় দেখতেছি ছিনতাই ডাকাতি বেড়েই চলেছে এবং বাচ্চা থেকে শুরু করে দেখতেছি ধর্ষণ করতেছে। এই যে ধর্ষণের মাত্রাটা তো বেড়ে যাচ্ছে কেন? আপনারা চেয়ারে বসে কি করেন? এই বাচ্চা আপনাদের এই ধর্ষকদের আসলে কি আইন আছে বাংলাদেশে? আইনের ঘোষণা দেন যে আপনারা হইতেছে আইন পরিবর্তন করবেন, তাহলে এই আইন কি নিতে পারেন না পরিবর্তন করে? এই ধর্ষণদের এক একটাকে কি জনসম্মুখে ফাঁসি দিয়ে বা পুরা গুলি করে মেরে ফেলতে পারেন না? আপনারা কি করেন বসে বসে? আপনারা লাস্ট এইটা করেন, এই আইনটা করেন, আপনারা এক একটাকে ধর্ষণকারীদেরকে শাস্তি একটাই দেন যে তাদেরকে গুলি করবেন আর মারবেন, তাইলেই হবে বাংলাদেশ থেকে এই ধর্ষকের পরিমাণটা কমে যাবে। পারে তাহলে তাদের গদি তারা ছেড়ে দেয়। সাধারণ জনগণ আছে, ধর্ষণকারীকে সাধারণ জনগণ বের করে তাদেরকে জনসম্মুখে মারা হোক। তাদের সে আসলে বসে থাকার দরকার নেই, যেখানে থেকে তারা কোনো ব্যবস্থা করতে পারছে না। তারা হচ্ছে তাদের আসলে বসে এই যে সমস্যাগুলো হচ্ছে, ধর্ষণকারীদেরকে বের করতে পারছে না, তাদেরকে শাস্তি দেওয়া পাচ্ছে না, তাদের সেখানে বসে থাকার কোনো দরকারই নেই। ভাবে ঘটে আসছে, আপনারা কি পারবেন নারীদের ছাড়া এই দেশ এই বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে? সকল নারী তাহলে ঘরে ফিরে যাক। আপনারা যদি বিচার না করতে পারেন তাহলে আপনারা বলবো নারীদের মতো শাড়ি চুরি পরে ঘরে বসে থাকুন। আপনাদের দরকার নেই আপনাদের বিচারের। আপনারা যদি বিচার না করতে পারেন, আপনারা আপনাদের ক্ষমতা থেকে আপনাদের আসন থেকে আপনারা সরে দাঁড়ান, দেখেন অন্য কেউ এসে বিচার করতে পারে কিনা। অবশ্যই পোশাকই ধর্ষণের জন্য দায়ী নয়।